হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে যাব আমরা আমার নাতনির গায়ে হলুদে। ভিডিওটি দেখতে থাকুন। আমরা রিকশায় উঠে পড়লাম। নতুন বাজার বাস স্ট্যান্ড যাব, তারপর মিরপুর একে যে বাস যায় সেই বাসে উঠব। বন্ধুরা, আমরা উঠে পড়েছি। নদ্দা থেকে আমার শাশুড়ি মাকে রিসিভ করলাম। এখন আমরা মিরপুর একের উদ্দেশ্যে চলে যাব। আমরা মিরপুর ড্যাপসের সামনে নেমেছি। তারপর আমরা চলে যাব সিটি মহল। এই যে আমরা এসে পড়েছি সিটি মহল। কনভেনশন সেন্টার এখনো সাজানো হয়নি, সাজানো কাজ চলতেছে। আমরা অনেক আগে এসে পড়েছি। আমার ছোট মেয়েকে নিয়ে চলে গেলাম স্ট্রিট ফুডের দোকানে। ক্যামেরায় এই রাস্তার ধারে এই লোভনীয় তেলের পিঠা, শাকের চপ, সিঙ্গারা, স্যান্ডউইচ চপ। আমরা সিঙ্গারা, শাকের চপ, তেলের পিঠা নিয়েছিলাম। এগুলো খেয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছে। বাহিরের খাবার খেতে হলে আগে দেখবেন পরিষ্কার তেল কিনা। যদি কালো পোড়া তেলে ভাজা হয় তাহলে ডায়রিয়া, বমি, ফুড পয়জনিং মতো বড় সমস্যা হবে। তারপর এসে দেখি বর এসে পড়েছে। এখানে এন্ট্রি শ্যুট করা হচ্ছিল। এরপর কনের পালা। বন্ধুরা, আপনারা ভাবছেন বিয়ের সবচেয়ে মেইন পার্ট ব্রাইডাল এন্ট্রি শ্যুটটা নেই কেন? আসলে আমরা ছিলাম কনের পক্ষে, তাই এন্ট্রির পিছনে সাপোর্ট দিতেছিলাম, যার কারণে ক্যামেরা দিয়ে ব্রাইডাল এন্ট্রি শ্যুটটা নিতে পারিনি। এখন উভয় পক্ষই নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করেছেন। তারপর বরের কাকি কনেকে রাখি বেঁধে দিল, কনের বৌদি বরকে রাখি পরিয়ে দিল। এই শ্যুটটা আমার কাছে নেই। এখন শুরু হবে গায়ে হলুদের পর্ব। প্রথমে বরের বড় মা গায়ে হলুদ ছুঁয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। বিয়ের অনুষ্ঠানে বড় মার আশীর্বাদে আর স্নেহের ছোঁয়ায় গায়ে হলুদের শুভ সূচনা তো হলোই। এবার পালা বাবা মায়ের। সন্ধিক্ষণে বাবা মায়ের মমতা মাখানো, হলুদ ছোঁয়ানো এক আবেগ ঘন মুহূর্ত। পর গেলাম আমি আর আমার শাশুড়ি মা নাতনিকে হলুদ ছুঁয়ে আশীর্বাদ দিতে। তারপর কনের মামা এবং মেসো হলুদ ছুঁয়ে আশীর্বাদ করল। গায়ে হলুদ মানেই তো আনন্দ আর এক মিলন মেলা। বর কনের নাচ সেই আনন্দকে দ্বিগুণ করে দেয়। এরপর চলে গেলাম খাবারের টেবিল। খাবারের জন্য অপেক্ষা করেছিলাম। খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ ভেজিটেবলস, ফ্রাইড চিকেন। খাবার সবই ভালো ছিল, কিন্তু আমার কাছে চাইনিজ ভেজিটেবলটা ভালো লাগছিল না। সবজিগুলো কাঁচা কাঁচা ছিল। এরপর ভাগ্নিদের সাথে একটু গল্পের আড্ডায় বসলাম। বন্ধুরা, আজকের মতোই এই পর্যন্ত। আগামীকাল বিয়ে হবে, আমার সাথে থাকুন।